আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকেও ভালো রাখছে আপনাদের সকলের দোয়ায়। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আমি এখন অবস্থান করতেছি বৃহত্তম ফরিদপুর জেলার চাটাম বাজার জামিয়া রাহমানিয়া হাফেজিয়া মাদ্রাসায়। এই মাদ্রাসায় হচ্ছে যিনি প্রতিষ্ঠাতা তিনি আমাকে দাওয়াত করছিলেন, আজকে আমি আসলাম, খুব ভালো লাগতেছে। এই মাদ্রাসার হচ্ছে ছাত্র প্লাস হচ্ছে শিক্ষক প্রতিষ্ঠাতা সবার ব্যবহার আচরণ খুবই নমনীয়। আমার এই জিনিসটা হচ্ছে আমাকে খুবই আনন্দ দিয়েছে এবং ভালো লাগছে। তো এখানে হচ্ছে নুরানি নাজেরা সেফখানা আবাসিক অনাবাসিকের ব্যবস্থা রয়েছে। আর এখানে হচ্ছে জেনারেল লাইনের পেলে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্টুডেন্টদের লেখাপড়া করানোর ব্যবস্থা রয়েছে। এই মাদ্রাসাটি আমাদের বৃহত্তম ফরিদপুর জেলার চাটাম বাজারে অবস্থিত। এই মাদ্রাসায় এসে আমার সবকিছুই ভালো লাগছে। বিশেষ করে এখানে যারা উস্তাদ শিক্ষকগণ রয়েছেন, যারা পাঠদান করান স্টুডেন্টদের, তারা রয়েছেন, এই দুই পাশেই রয়েছেন। আমার খুব ভালো লাগছে এবং হচ্ছে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা সবার ব্যবহার আচরণ সবকিছুই ভালো লাগছে। এই মাদ্রাসার আরেকটা দিক ভালো লাগছে কি, এখানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে রাখা হয়। আর এই মাদ্রাসায় আমি ঢুকতেই গেটে দেখলাম সিসি ক্যামেরা লাগানো, সিসি ক্যামেরায় বেষ্টিত পুরা মাদ্রাসার এরিয়াটা। এখান থেকে যাতে কোনো বাচ্চা স্টুডেন্ট বাহিরে কেউ ডাক দিয়ে না নিতে পারে, পাশাপাশি হচ্ছে তারাও নিজের ইচ্ছায় বাহিরে না যেতে পারে, এরকম ব্যবস্থা রয়েছে। আমাদের বৃহত্তম ফরিদপুর জেলার বাইরে থেকেও যদি কোনো স্টুডেন্ট আপনাদের ছেলে মেয়ে ছোট ভাইদেরকে ভর্তি করাইতে চান, তাহলে এই মাদ্রাসা প্রতিষ্ঠানে ভর্তি করাইতে পারেন। এখানে ওরা শান্তিতে এবং ভালোভাবে লেখাপড়া করতে পারবে। আর হচ্ছে এই মাদ্রাসার হচ্ছে মোট স্টুডেন্ট রয়েছে হচ্ছে 50 জন প্লাস। তার মধ্যে হচ্ছে কয়েকজন স্টুডেন্ট রয়েছে যারা এতিম। এই মাদ্রাসার পক্ষ থেকে তাদেরকে ফ্রি লেখাপড়া করানো হয়। আলহামদুলিল্লাহ, এই জিনিসটা হচ্ছে আমার সব থেকে ভালো লাগছে। দেখেন এখানে যারা বেতন দিয়ে পড়ে, পাশাপাশি তাদের পাশাপাশি 2-4 জন দেখা গেছে এতিম বাচ্চা কাচ্চাও ফ্রি ভাবে লেখাপড়া করতে পারতেছে, কারণ ওদের দায়িত্ব তো নিতে হবে কারো না কারো। ওরা এখানে ওদের সাথে লেখাপড়া করতে পারতেছে। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্লাস হচ্ছে এই মাদ্রাসার যারা উস্তাদ এই কাজটা করাইতেছে, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল একটা পুরস্কার, সবাইকেই দিবেন আল্লাহ তাআলা। তো এই মাদ্রাসার যিনি হচ্ছে প্রতিষ্ঠাতা, তার সাথে একটু সরাসরি আমরা কথা বলি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদের অশেষ শুকরিয়া আল্লাহ তাআলার কাছে যে আমরা দ্বীনি প্রতিষ্ঠান পরিচালিত করে বা পাঠদান করে আসছি। শুকরিয়া আল্লাহ তাআলার কাছে। মাদ্রাসার বয়স হচ্ছে 5 মাস 18 দিন। মাদ্রাসার স্টুডেন্ট 50 প্লাস। প্রত্যেকটা শিক্ষকই এখানে ইনশাল্লাহ পাঠদান করে অনেক সুন্দর আচরণের সাথে, অনেক নমনীয় ব্যবহারে খুব সুন্দর করে শেখানোর চেষ্টা করে। আর আমরা অল্প সময়ের ভিতরে সর্বোচ্চ চেষ্টা করি যেন হেফজ পাশাপাশি এখানে 5ম শ্রেণী পর্যন্ত জেনারেল সম্পন্ন করা এবং হেফজ সম্পন্ন করে এদেরকে ভালো মানুষ হিসেবে আমরা গড়ে তুলতে পারি। অল্প সময়ে ইনশাল্লাহ হেফজ শেষ করায় হেফজ শুনানি করাইতে পারি। এভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের জন্য সকলে ইনশাল্লাহ দোয়া করবেন, সামনে যেন ইনশাল্লাহ আমরা আরো অগ্রসর হতে পারি, ইনশাল্লাহ আরো সতর্কতার সাথে ইনশাল্লাহ আরো আগাইতে পারি। এখানে হচ্ছে আরেকটা বিষয় আমি বলতে চাই, এখানে হচ্ছে আন্তর্জাতিক মানের হাফেজ তৈরি করতে যা যা করা লাগে, এই প্রতিষ্ঠানের যারা গুরুজন আছেন, শিক্ষকগণ আছেন, তারা ওইরকম ভাবে এখানে পাঠদান করিয়ে থাকেন। আমি আবারও বলি, আমাদের ফরিদপুর জেলা এবং ফরিদপুর জেলার বাইরে থেকেও যদি কেউ মাদ্রাসায় লেখাপড়া করতে চান বা করাইতে চান আপনাদের ছেলে মেয়েকে, আপনারা হচ্ছে এই মাদ্রাসায় করাইতে পারেন, জামিয়া রাহমানিয়া হাফেজিয়া মাদ্রাসায়। সবাই ভালো থাকবেন। দেশবাসী সহ সবাই জামিয়া রাহমানিয়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক সবার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া শুভকামনা রইল।